এই জায়গায় তো আমরা লস খেয়ে যাচ্ছি। ভাত আইনিছে, কে মুড়ি আইনিছে, কেউ গজ আইনিছে। দেখছেন হ্যাঁ আপনাকে জন্য তো ভিডিও নিতাম না। টিকিট পাইনি। হ্যাঁ ওরে ওঠার লোক ধান্দা আলাদা। কাদা জোড়া থেকে দেখ হাতে সাবান দেয় স্যার হাঁটু রাখতে। না তো আরে বললাম তো পিঠ ঢাঙ্গে না এই হয়। তুই কাজ করিস তাহলে ও দেখে ওই পড়ে গেছে বলো ফাঁকি দিয়ে গেলে ভাই মাঝখানে আমার ফেলাই দিই দৌড় কি চাই আল্লাহ। কলা বাগানে এই আলু চাষ করেছে 3 বিঘি এরিয়ায়। আর এই কলা বাগানের এই আলু মূলত কলা গাছ থাকার পাশাপাশি ফাঁকা জায়গাগুলোতে লাগানো হয়েছে। অগ্রিম এই আলুগুলো উঠাচ্ছে যাতে করে একটু বেশি দাম পাওয়া যায়, যদিও এখন আলুর বাজার অনেকটাই খারাপ। আর চাষির সাথে সরাসরি কথা বলে জানা গেছে যে আলুর বাজার মোটামুটি ভালো। প্রথমে এখান থেকে আলুর গাছগুলো তুলে দেওয়া হচ্ছে সামনে থেকে, আর এর পেছনে 20 থেকে 22 জন মতো আছে যারা কোদাল দিয়ে আলুগুলো সংগ্রহ করছে। এমন দৃশ্য কিন্তু সাধারণত দেখা যায় না, এতগুলো শ্রমিক একসাথে এই আলু তুলছে। আলু কোদাল দিয়ে মাটি খুঁড়ে আলুগুলো তুলে এক জায়গায় গাদা করা হচ্ছে, ওখান থেকে পরবর্তীতে বস্তা করে ওজন দিয়ে সরাসরি পাইকারদের কাছে বিক্রি করা হবে। কোদাল দেখছি একেবারে চিকন এটা আছে এই কোদালটা মূলত বড় করে আলু পোতার জন্য আলু তোলার জন্য সুবিধার কোদাল এটা। ও তাহলে এই কুদালটা তৈরি করা হয়েছে আলু তোলার জন্য আর পোতার জন্য। তোলার জন্য